রোজার আদব হলো ৬টি। ১ নম্বর হলো চোখের হেফাজত করা। ১ নম্বর কিসের হেফাজত করা? আমরা রোজা আছি, চোখ দিয়ে একই সাথে রোজা আছি, মাকে নিয়েছি সাথে, বাবাকে নিয়েছি সাথে, ফ্যামিলিকে সাথে নিয়ে সুন্দরভাবে ওখানে নাটক দেখতেছি আমরা টিভির মধ্যে। আল্লাহি লিল্লাহি এমন যদি করে থাকেন যেগুলো ইসলামে নিষিদ্ধ, এই রোজা থাকা অবস্থায় আপনারা যদি দেখেন তাহলে আপনার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না, বুঝে নেবেন। ২ নম্বর হলো জবানের হেফাজত করা। রোজা আছি সুন্দর কথা, কিন্তু এখনো মিথ্যা বলা ছেড়ে দিতে পারলাম না, গীবত করা ছেড়ে দিতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা থাকা অবস্থায় মিথ্যা ছাড়তে পারলো না, গীবত করা ছাড়তে পারলো না, সে রোজা থাকা আর না থাকা একই কথা। তিনার শুধু উপবাস থাকাই হবে, তার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। ৩ নম্বর হলো কানের হেফাজত করা। রোজা আছি, কানের হেফাজত করতে পারলাম না। অনেক যুবক ভাইয়েরা আমার হেডফোন লাগিয়ে সুন্দর সুন্দর গান শোনেন, ওরা নাউজুবিল্লাহ। ৪ নম্বর হলো হাত ও পায়ের হেফাজত করা। হাত দিয়ে গরিব অসহায় মানুষগুলোর টাকাগুলো কলমের খোঁচা দিয়ে মেরে দিতেছি, হাত দিয়ে খাদ্যের মধ্যে ভেজাল মিশাচ্ছি, হাত দিয়ে দোকানের মধ্যে যখন বেচা কিনা করতেছি তখন হাত দিয়ে মানুষকে ওজনে কম দিতেছি, হাত দিয়ে মানুষের জমির লাইল কেটে নিজের জমিটা আরো বাড়াচ্ছি। এমন যদি হয়ে যায় আপনার রোজা কবুল হবে না। ৫ নম্বর খুব ইম্পর্টেন্ট একটি কথা, হালাল রুজি দিয়ে ইফতার না করা। সারাদিন রোজা থাকার পরে হারাম টাকা দিয়ে সুন্দর সুন্দর আইটেম করলেন, আল্লাহি লিল্লাহি রোজা না থাকাই ভালো। ৬ নম্বর হলো সব সময় ভয় ভীতির মধ্যে থাকা। কোন বান্দা রোজা আছেন, সব সময় আল্লাহকে ভয় করতে হবে। রোজা আছেন, আপনার ভেতরে যদি ভয় ভীতি না থাকে তাহলে আপনার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে না। ভয় ভীতি কি জিনিস? রোজা আছেন, সবসময় আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহ কখন যেন এটা মিথ্যা বলে ফেললাম, আল্লাহ কখন যেন গীবত করে থাকলাম। এজন্য সবসময় জিকির পড়তে থাকবে, সবসময় আপনার অন্তর কাঁদতে থাকবে, সবসময় জিকির করবেন। সুযোগ পাইলে যেগুলো কোরআনের আয়াত মুখস্থ আছে এই আয়াতগুলো পাঠ করবেন। সুযোগ পাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবচেয়ে বড় ইবাদত হলো যে ব্যক্তিগুলো অভাবে আছেন সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার সকল সমস্যাগুলো দূর হবে, রিজিকের দরজা পটপট করে আল্লাহ খুলে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝাতে